আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো চলো শুরু করি। আজকে মাছ রান্না করব, এই জন্য মাছ কেটে নিয়েছি। ডিবে ছিল। এই মাছগুলা নাম আমি জানি না বাংলার ভাষায় কি বলে, কিন্তু আরবিতে আমরা বলি বাংলায় মাছ, আরবিতে বলে সামাক। আর এই মাছটার নাম হইছে আবুজেশ। এই মাছটার নাম বলে আবুজেশ। আরবিতে মাছের আমরা বলি বাংলায় মাছ, আরবিতে বলে সামাক। তো আজকে মাছকে রান্না করব। আমি গরুর গোশের ভর্তা বানাবো, তার জন্য কিছু এখানে বরগুল বলে ওলা, আরবির ভাষায় বলে বরগুল কিছু। আর এই পাতাটা দিব ভর্তার জন্য, এই পাতাটা ঘেরান আসে, এটাকে বলে ওরা হাবা। আর আরবি ভাষায় এটাকে বাসাল বলে, আমরা বাংলায় বলি পেঁয়াজ, ওরা বলে বাচাল। এখন আমি এই গরুর গোশ ভর্তা বানাবো। এখানে আমি পেঁয়াজ আর ওই পাতাটারে ছেঁচতে আসি, ব্লেন্ডার করে নিতে আসি। এটা ভর্তায় দিব। এখন আমি এটা ভর্তায় দিব। এখন আমি এখানে আরবিতে গরুর গোশে কি বলে লাহমে। এখন আমি এটাকেও দিয়ে দিব। এখন আমি সুন্দর করে এটাকে মেখে নিব, সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। এখন এই আমরা বলি এটাকে গরুর গোশের ভর্তা, আরবি দেশে মাস কি বলে কেব্বে নেই বলে এই খাবারটাকে ওরা। আর আমরা বাংলায় বলি গরুর গোশ, ওরা আরবিতে কি বলে, আরবিতে বলে লাহমে। আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি প্লেটে দিব। আমি এখানে সুন্দর করে প্লেটে দিয়েছি। এখন একটু সুন্দর করে গুছিয়ে নিব, যাতে করে একটু সুন্দর দেখায়। এটাকে বলা হয় লেবাননে বলে কেব্বে নেইয়ে। খেতে কিন্তু খুবই স্বাদ হয়, খেতে অনেকটা স্বাদ হয়। লেবাননের একটা প্রিয় খাবার বলতে পারেন, যে এই খাবারটা এরা এত পছন্দ করে যা বলার মতো না। এদের এই কেব্বে নেই যদি খাবারের প্লেটে থাকে, ওরা আর কিছু লাগে না, এই খাবারটা কি ওরা সুন্দর করে খাবে। আমি এখানে সুন্দরের জন্য, যাতে করে প্লেটটা একটু সুন্দর দেখায়, পাতাটা দিয়ে দিলাম। যেহেতু এই গরুর গোশের ভর্তার ভিতরে এই পাতাটা ওরা দেয়, এই পাতাটা সুন্দর একটা ঘেরান আসে। এই পাতাটার নাম হলো হাবা, আরবিতে বলে ওরা হাবা। এখানে আমি একটা বেগুন পোড়ে নিয়েছি, এটাকে এখন আমি ছুলাবো। ওরা এই বেগুন পোড়াটা খুব পছন্দ করে, বেগুন পোড়াটা খেতে ওরা পছন্দ করে খুবই। আমরা বাংলায় বলি বেগুন, ওরা আরবিতে বলে বেতিনজেন। আমি এখানে বেগুনটাকে সুন্দর মতো ছিলিয়ে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে দিব। আরবি ভাষায় বেগুনরে কি বলে বেতিনজেন। আমরা বাংলায় বলি এটাকে বেগুন, আরবিতে বলে বেতিনজেন। এভাবে করে পিস পিস করে দিলে ওরা একটু হালকা লবণ দিবে, লবণ দিয়ে তারপরে ওরা রুটির সাথে এটা খাবে। রুটির সাথে খেতে এটা দারুণ একটা স্বাদ লাগে। আমরা বাঙালিরা হয়তো এভাবে করে কখনো খাইনি, তাই আমরা বুঝতে পারবো না যে স্বাদটা কেমন লাগে। কিন্তু লেবাননে যারা লেবানিজ তারা খায়, ওদের কাছে এই খাবারটা খুবই পছন্দের একটা খাবার, ওরা খুব পছন্দ করে এই খাবারগুলো। আসলে যে যেই দেশে যেভাবে খেয়ে বড় হয়েছে, আমরা বাঙালিরা বাঙালি খাবার খেয়ে বড় হয়েছি,
ছোটোবেলা থেকে বাঙালি খাবার খেয়েছি। আর যারা লেবানন তারা এই লেবানিজ খাবারই খায়। খাবার যে দেশেরই হোক না কেন, যার যার দেশের খাবার তার কাছে খুবই স্বাদ, খুবই ভালো লাগে। এখন আমার এখানে কাটা হয়েছে, হালকা একটু লবণ দিয়ে দিব আমি। এখানে লবণ দেওয়া হয়ে গেছে আমার। লবণ দেওয়া শেষ আমার। আমি এখানে দুটো আলু নিয়েছি চিপস বানাবো বলে। এখন আমি আলু দুটো কেটে নিব। আমরা বাংলায় বলি আলু, আরবিতে কি বলে? বাতাতা। আমরা বাংলায় আলু বলি, আরবিতে বলা হয় বাতাতা। আমার হাতে যে ছুরিটা আছে আরবিতে বলে ওরা এটা সিক্কিন। আমাদের বাংলা আমরা এটা কাঠ বলি, একটা প্লাস্টিকের একটা কাঠ, যেমন এটার উপর রেখে আলু কাটি আমরা। আরবি ভাষায় কি বলে এটাকে? এটাকে বলা হয় খাসপে। আরবি ভাষায় বলে খাসপে। খাসপে মানে কাঠ। আলুকে বলা হয় বাতাতা, ছুরিকে বলা হয় সিক্কিন। আমি এখন এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিব। লম্বা লম্বা করে কেটে নিব। এভাবে করে চিপস ভাজলে খেতে খুবই স্বাদ হয়, দেখতেও সুন্দর দেখায় অনেকটা। আমি এভাবে করে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু পানি দিব, পানি দিয়ে ধুয়ে নিব। আমি আলুগুলোকে এভাবে করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোর ভিতরে পানি দিয়ে রেখেছি, না হলে কালো হয়ে যাবে। আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি কিছুটা, এটা কেটে নিব। আরবিতে ধনিয়া পাতাকে কি বলে? কেজে বড়া। আমরা বাংলায় বলি ধনিয়া পাতা, হস পাতা। বাংলাদেশে দুইটা বলে, একটা বলে হস পাতা, একটা বলে ধনিয়া পাতা। আরবিতে কি বলে? কেজে বড়া, কেজে বড়া। আমি এখানে কিছু রসুন নিয়েছি, এটাকে আমি ছিলাবো। তো আমরা বাংলার ভাষায় এটাকে রসুন বলি, আরবি ভাষায় কি বলি? আরবি ভাষায় বলে ওরা তুম। তুম মানে রসুন। বাংলায় বলি আমরা রসুন, আরবিতে বলে তুম। রসুনের নাম তারা বলে তুম। আমি এখানে একটা লেবু নিয়েছি, বাংলা আমরা লেবু বলি, আরবিতে বলে হমদ। এখন আমি এটাকে একটু জুসগুলো বের করে নিব। আরবিতে কি বলে এটাকে? হমদ, হমদ। আমরা বাংলায় বলতেছি এই লেবুটার রসটা বের করে নিতে আসি। ওরা কি বলে আরবিতে? আরবিতে বলে আমি আসার হমদ, আমি আসার হমদ, কারণ লেবুর নাম হমদ। আর যেহেতু আমি জুস বের করতেছি তার মানে আমি আসার হমদ। আমি এখন এই রসুনগুলোকে একটু ছেঁচে নিব। আরবিতে কি বলে রসুন রে? তুম। আর আমাদের বাংলা এটাকে বলে পান ছাঁচুনি, অনেকে পান ছাঁচে এটা দিই বাংলাদেশে। ছেঁচুনি বলে অনেকে। আরবির ভাষায় বলে হেওইন, এটার নাম হলো হেওইন। আর বাংলায় রসুন রে বলি আমরা রসুন, আরবিতে বলে তুম। এখন আমি এটা একটু সুন্দর করে ছেঁচে নিব। আমি রসুনগুলোকে ছেঁচে নিয়েছি, এখন তার ভিতরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতাগুলোকেও আমি এভাবে করে ছেঁচে নিব। আমি সুন্দর মতো করে এটাকে ছেঁচে নিয়েছি। রসুন এবং কি ধনিয়া পাতা একসাথে ছেঁচে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। আমি রসুন আর ধনিয়া পাতা একটা প্লেটে নিয়েছি। এখন কিছু মরিচের গুঁড়ো দেব।
মরিচের ফাঁকি আরবিতে কি বলে? ফুলায় ফুলায়, হার, হার, হার বলে। আমরা বাংলায় বলি এটাকে প্লেট, আরবিতে বলে কি? চাহান, চাহান। আমি একটু এখন তোল দিব। বাংলায় আমরা তোল বলি, আরবিতে বলে জ্যাত, জ্যাত জাইতুন। অল্প সামান্য করে দিব, বেশি দিব না আমি। এখন সুন্দর করে এটাকে আমি একটু, এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব। আরবিতে বলে, বাংলায় আমরা লবণ বলি, আরবিতে বলে যে মিলে, আরবিতে বলে মিলে। সুন্দর মতো করে এটাকে আমি একটু মালিশ দিয়ে নিব, মেখে নিব। আমার এখানে একটা মাছ আছে, মাছটাকে সুন্দর মতো কেটে নেওয়া হয়েছে। এখন আমি এখানে যে রসুন, ধনেপাতা এগুলো মেখে নিয়েছি, এখন এই মাছটার ভিতরে এগুলো দিয়ে দিব। এভাবে করে পুরো মাছটাকেই এভাবে দিয়ে দিব। এখন আমি এই মাছটাকে এভাবে করে সব কিছু ভিতরে দিয়েছি। লেবাননে আমরা বাংলায় মাছ বলি, লেবাননে আরবিতে কি বলে? সামাক। এটার নাম সামাক। আমরা বাংলায় বলি মাছ, আরবিতে বলে সামাক। سكين، بالهون سكين.